দুরূদ শরীফ পড়েন সবাই, শক্তি হোক, ইমানি শক্তি বাড়ুক। আসরের নামাজের পরে যে দুরূদ শরীফ পড়ছে সবাই, 80 বার দুরূদ শরীফ পড়তে হয় যে পড়ছে সবাই। শুনে এমন সময় আসবে শুনবে, এখনই অনেক মানুষ শুনবারই চায় না। এ আল্লাহ, 80 বার দুরূদ শরীফ পড়লে কি ফজিলত হয়? 80 বৎসরের গুনাহ মাফ হয়, এটাই বলেন না। সগীরা আপনি ভাগ করে দেন করে আল্লাহ। বেশি সওয়াল জবাব করছিল বনি ইসরাইল। আল্লাহ বলছে একটা গাভী জব করো, তোমাদের একজনকে হত্যা করা হয়েছে, হত্যাকারী কে? গাভী জব করে দাও। ওই গাভী জব করার পরে মাথা উঠায়া তার নাম বলে দেবে। বনি ইসরাইল প্রশ্ন করে যে কেমন গাভী? বৃদ্ধা নাকি জোয়ান? বলছে আল্লাহ তুই কইছিল না। আল্লাহ বলছে গাভী জব করো, তোমরা একটা গাভী জব করে দিতা, তাহলে তার প্রশ্ন থাকে না। আল্লাহ প্রশ্ন করলে বলছে তুমি যা বলছো তা করছি, তুমি তো বলো নাই যে বকনা নাকি। আল্লাহ প্রশ্নের জন্য হেরা প্রশ্ন করে বলছে। পরে আল্লাহ বলে বকনাও না বৃদ্ধাও না, মধ্যেরটা। এইটা মাপ কাটবে তো কঠিন। মধ্য বয়সের কোনটা, এইটা লইয়া তারা মধ্যে লাগছে। আওয়ানুন বাইনা যালিক, না বৃদ্ধা না বিলকুল বকনা। এই প্রশ্ন করছে। তা আল্লাহ বলছে ঠিক আছে, তোমরা যখন প্রশ্নই করলা এইরকম, তাহলে আল্লাহ এখনো তো সাফ হইল না। রং কেমন হবে, এটার পিছনে রহস্য আছে। এইটা একটা প্রশ্ন হইল, খামাখা প্রশ্ন। আল্লাহ বলে এমন রং যে রং আর দুনিয়ায় পাওয়া যায় না, এই রং। এইরকম রং না গ্রিন না হলুদের মধ্যে, সারা দেশ তালাশ করে পায়, এক জায়গায় পাইছে। ঘুরতে ঘুরতে এক জায়গায় পাইছে। এর রহস্য কি? দেখা গেল এটা এতিমের, এর খাওয়া নাই দাওয়া নাই, মালিক নেই, না খায়া মরে, কোনো ওর গাবি। এই সব কিছু সওয়াল প্রশ্নের রহস্য। আল্লাহ ওই দয়া করবে এতিমরে। এরা প্রশ্ন করতেছে। এর আগে আরেকটা প্রশ্ন রয়েছে। আল্লাহ বলছে যে গাভীর দ্বারা হাল চাষ করা হয় না। বাহারাল পরে একটা পাইছে, বহু চেষ্টা করে এটা পাইছে। ওর ফাজা বাহুহা ওমা কাদু। সোয়াল না করলে যে কোনো একটা হইলে, সোয়াল করছে যে আল্লাহ ডালছে। তো এখান থেকে মশলা বেশি সোয়াল করা ঠিক না। আরেকটা হইল সোয়াল করে যে এটাও আল্লাহ জানে, এর পিছনে রহস্য থাকে। রহস্য হলো এতিমরে সাহায্য করে। ঠিক কেমনে বুঝবো আমরা বলেন?
নবী আলাইহিস সালাম একটা একটা করে বলছেন, তাই আমরা বলতেছি। বনি ইসরায়েলের সওয়াল, হাদিসে আছে বনি ইসরায়েলরা সওয়াল, খুব সওয়াল করত। ভালো না, বেশি সওয়াল করা ঠিক না। খুব ফরজ, ওয়াজিব, সুন্নত না হইলেই চলে না এই সমস্ত বিষয়ে প্রশ্ন করে। এ মুস্তাহাব এইগুলো নিয়ে বেশি প্রশ্ন করুন, প্রশ্ন করুন, জানবার চাও একজনের কাছে জেনে নিন। আজকাল মিডিয়ার যুগ, বহুত বিপদে আছি আমরা সবাই, আপনারা। যত মশলা লিয়ে ফেতনা হইতেছে এই দেশে, মায়ের পিঠ পর্যন্ত হইতেছে মিডিয়ার মশলা নিয়ে। আমাদের কাছে আলিম তারাই যারা মিডিয়াতে কথা, সত্যিকার আলিমরা খুব কমই এডিট যায় না। হেরা মাঠ খালি যা বলে তাই, ঝগড়া কি নিয়ে রফায়দান হবে না হবে, এই একটা মশলা হইল মারামারি দিতেছে, এই প্রশ্ন এই প্রশ্ন এই প্রশ্ন এই প্রশ্ন। এই মাসদার কোন নাথিং, যার মজাব আমল করো, এইটা আরেকজনের উপরে আঘাত করো কেন? মুস্তাহাব তো, করলেও না করলেও কিছু আসে যায়। তোমার কাছে মুস্তাহাব মনে হয় করো, আমার কাছে মুস্তাহাব মনে হয় না। মুস্তাহাব তো ফরজ আছে কিচ্ছু না, কত হাজার হাজার ফরজ ছেড়ে দিতেছি, ওয়াজিব সুন্নতের খবর নাই। মুস্তাহাব টানাটানি দুই ভাগ হয়ে যেতেছে দেশ। আমি না আসতে না জোরে, এইটা একটা মশলা হইল, মশলা এটা। যারা আসতে বলে এরাও করে আছে, যারা আসতে আমিন বলে হেরাও আমিনই পরেই না হেরা। আর যারা জুড়ে পড়ে তো একজনের সারা মসজিদ কাঁপায় না, দুইটার একটাও সীমালঙ্ঘন। আসতে পড়বা যারা, তোমরা আসতে পড়ো, কিন্তু পড়তে হবে, কল্পনা করলে হবে না। জুড়ে পড়ে তো তুমি নিজে আওয়াজটা শুনে, এরকম পার্শ্বের নামাজির অসুবিধা না। নামাজের পাশে একজন জোরে আওয়াজ করলে তো ওর নামাজ নষ্ট হয়ে যায়। আসতে পড়ো, আমি বাস, আমি বাস, আর তোমরা পড়োই না। আর এই নিয়ে মিডিয়ার মধ্যে গন্ডগোল, মানুষ পেরেশান। আমি বলতেছি এইটাও পারে না আমার কিছু বলতে, না যে ছাড়ত না, বলতে ভয় পায়, বা মনে করে হুজুর হুজুর বড় মানুষ, তাহলে না বলে যা বলে বলব। এই তা না হইলে তো কেউ যদি মানত এরা, তাহলে তো এগুলো নিয়ে ঝগড়া হওয়ার কথা না। শরাব নিয়ে গন্ডগোল শুনছেন? 5 ওয়াক্ত নামাজ পড়ে না, এদের নিয়ে গন্ডগোল শুনছেন? সুদ খায়, ঘুষ খায়, এদের নিয়ে, ওদের পয়সাই তো খাই আমরা, এদের বিরুদ্ধে বলবো কেন? তো যেগুলো নিয়ে সমাজে কথা বলা, নম্রতা, ভদ্রতা, শালীনতার সাথে ছিল দরকার, এটি করি না। আর যেগুলো নিয়ে কোনো আলোচনার প্রয়োজন নাই, এটিরে এমন কঠিন করে আনি, নামাজ পড়ার মধ্যে পেরেশানি লেগে যায়। হুজুর ওই হুজুর এই কয়, হুজুর এই কয়, নামাজ কোনটা হয়েছে না নাকি আজ পর্যন্ত? 1400 বৎসর ধরে যে হানফি মযহাবের নামাজে একটা হয় নাই। এই আরেক দলে হানাফি মযহাবের হয় নাই, আরেক দলে কয় শাফি মযহাবের হয় না, মালিক হয় না। এই তোর মেয়ে, আপনি বেশি বুদ্ধিমান হয়েছেন। ইনারা তো যেমন আবু হানিফা তাবি ছিল, সাহাবি, এরপরে তাবি। তো ওনার কথা একটাও ঠিক না। আপনার যুগে এসে হানিফির মধ্যে 5-7 কোটি ফকি আছে, পৃথিবীর কোনো মজাবে নেই।
কুঠির উপরে হাফেজ আছে, কোনো মাযহাবে নেই। কুঠির উপরে মুফতি আছে, কোনো মাযহাবে নেই। কুঠির উপরে আল্লাহর ওলি আছে, কোনো মাযহাবে নেই। ইমাম আব্দুল কাদের জিলানী সাহেব কত বড় ছিলেন? বড় ছিলেন না ছোট ছিলেন? উনি ইমাম আহমদ ইবনে হাম্বলকে মানতেন। চাইরোটা ঠিক, বাকি আমার এটা পছন্দ, ওনার অনুসরণ করতেন। অসুবিধা আছে? সৌদি আরব সলফি যারা, সৌদির যারা, সব ইমাম আহমদ সাহেবকে ইমাম মানে, তাই না? আন্দলুস, স্পেন ইত্যাদি সব ইমাম মালিক সাহেব, আফ্রিকা এইসব এলাকা সব, ইরাক সহ সব এশিয়া আবু হানিফাকে মানে, মিশর সব ইমাম শাফিকে মানে, এছাড়া আর কোনো মানুষ নাই। কিন্তু আজকালের কথা না, 1400 বছর আগের কথা। 1400 বছর আইসারে আমরা লাগাম ছাড়া কেউরে মানি না, আমরা কোরআন হাদিস যা বুঝবো তাই। কি বুঝা বুঝি আমরা এমন বুঝতেছি, বুঝতে বুঝতে কই আল্লাহ নাই, বুঝতে বুঝতে কইলে রসুল মানুষ ছিল, ওনার ভুল হইতে পারে, তাই আর সব ওনার কথা মানা জরুরি না। বুঝতে বুঝতে কয় সাহাবারাও মানুষ ছিল, আমরাও মানুষ। বুঝতে বুঝতে কয় চার ইমামও মানুষ ছিল, আমরা কি কম নাকি? সব অহংকার। আমরাও দেখছি এই যুগে যারা মুরব্বীদের মাইনা চলে, এদের ভবিষ্যৎ আছে, শেষ পর্যন্ত ওরা সফল হয়। আর যারা মুরব্বীদেরকে মানে না, মা বাপ মানে না, যত ব্যারিস্টারই হোক শেষ হয়ে যায় কুকুরের মতন মরে। আর ইসলামের শিক্ষাই হইল মুরব্বীকে মানো, ছোটকে স্নেহ করো। মানার অর্থ কি? এই যে আপনারা বসে রয়েছেন, আমি কিছু কথা বলবো, যদি বলে যে আমরা মানবো না, এমনি বুঝছি, তাহলে একটা ফালতু কথা। হুজুর যা বলবেন এইটি আমরা মানব। কোন বিশ্বাসে? উনি কোরআন সামনে লিয়ে বসে কোরআনতে বলবেন, তাই আমরা ওনারে মানি। কোরআনতে বলতেছে, আমি যদি কোরআন বাদ দিয়ে তৌরাত লয়ে এখন বসি, মানবেন? তাহলে এটারে আমারে মানলেন না কোরআনরে মানলেন? আমাকে কেন বলেন? এই জন্য যে হুজুরের মাধ্যমে পেয়েছি। আবু হানিফাকে মানি আবু হানিফার মাধ্যমে পেয়েছি, মালিক সাহেবকে মানি ওনার মাধ্যমে পেয়েছি। মাধ্যম ছাড়া পৃথিবীতে তো কেউ কিছু পায় না, অস্বীকার করবেন। এইটা বুঝ দিয়া মানুষকে এত বিভ্রান্ত করতেছে। আল্লাহ আমাদের হেফাজত করুন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قالوا يا ويلنا من بعث من مرقدنا قالوا يا ويلنا من بعث من مرقدنا هذا ما وعد الرحمن وصدق المرسلون إن كانت إلا صيحة واحدة فإذا هم جميع لدينا محضرون فاليوم لا تظلم نفس شيئا ولا تجزون
ولا تجزون إلا ما كنتم تعملون إن أصحاب الجنة اليوم في شغل فاكهون هم وأزواجهم في ظلال على الأرائك متكئون لهم فيها فاكهة ولهم ما يدعون سلام قولا من رب رحيم وامتازوا اليوم أيها المجرمون ألم أعهد إليكم يا بني آدم ألا تعبدوا الشيطان إنه لكم عدو مبين إنه لكم عدو مبين وأن اعبدوني هذا صراط مستقيم ولقد أضل منكم جبلا كثيرا أفلم تكونوا تعقلون هذه جهنم التي كنتم توعدون اصلوها اليوم بما كنتم تكفرون اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون صدق الله صدق رسوله النبي সূরা ইয়াসিনের যে আয়াতটি তেলাওয়াত করলাম 52 নম্বর আয়াত থেকে নিয়ে 65 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করছি। এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ পাক ধারাবাহিকভাবে যেমন আগে গেছে কিছু নিশানি, কুদরতের নিশানি। এক ধরনের লোক আছে না, খালি ওই যে সকালেও বলছিলাম যুক্তি তালাশ করে, এদের সংখ্যা বেশি। তো একটা কথা সমাজে প্রসিদ্ধ হয়েছে, অন্ধবিশ্বাসের যুগ নাই, কয় না? এখন অন্ধবিশ্বাসের যুগ নাই। এই কথা বলতে 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 সমাজে সবাই কয় অন্ধবিশ্বাসের যুগ নেই। অথচ মানুষ আসলে অন্ধবিশ্বাস না করলে তোমার ভিতরে যে আত্মা আছে দেখছো নি? হাতের চেয়ে হেরে বিশ্বাস করো বেশি। কি যুক্তিতে বিশ্বাস করো? কোনো যুক্তি নাই। আত্মারে মানো কেমনে? দেখা যায় কথা বলছো, রম বলতে পারো, অন্ধবিশ্বাসী হইল না এটা? এইভাবে আপনি প্রত্যেকটা জিনিস খেয়াল করুন। বিরাট ব্যবসা করছে, লাভ হবে যে বুকে হাত দিয়ে বলতে পারবেন যে লাভ না হইলে আমার বউ তালাক, পারবেন বলতে? লাভে অন্ধবিশ্বাসী হয়ে আপনি এগুলো করতেছেন। লাভে অন্ধবিশ্বাসী হয়ে এই যে কত মানুষ ইলেকশনে দাঁড়াইছে, পাশ করে একদল তো দাঁড়াইছে আসলে পাশ করবো না, নামটা হইল আর মাল পানি পাওয়া যায়, আরেকজনে পয়সা দিয়ে বসে, পয়সা কামানোর একটা উৎস। কিন্তু এই যে ফেল করছে এরা জানতো আমরা ফেল করব, তবু দাঁড়াইছে বিভিন্ন কারণে।
যারা পাস করছে ওরা অন্ধবিশ্বাসে দাঁড়াইছে, 100 ভাগ নিশ্চিত হয়ে দাঁড়াইছে। 100 ভাগ যদি নিশ্চিত হয়ে থাকে তো এটা অন্যায় পলিসি, গণতান্ত্রিক পলিসি না। এটা বলে দিচ্ছে তোরে পাস করাই দেবে, হ্যাঁ এটা তো হইল না। এমনিভাবে আপনি কৃষি করেন, চাকরি করেন, যত কিছু আপনার জীবনের কর্ম সাধন করেন, সবটি কিন্তু বিশ্বাস, অন্ধবিশ্বাসের উপরে। একদম 100 ভাগ বাস্তব চিন্তা করে কোনো কাজ, এই বিল্ডিংটা বানাইছে, বাসা করবো। আগামী শুক্রবারে আমার ছেলে মেয়ে নিয়ে সবাই আমরা ঢুকবো। কি মনের আশা, মঙ্গলবার দিন মরেছে হয়েছে যে হ্যাঁ যে বলছি শুক্রবারে যাবো, দিনটাও ভালো, হুজুরের নিয়ে উদ্বোধন করবো, এটা মঙ্গলবারই মরে গেছে। এই বাংলাদেশের ঘটনা, তাও একজন মৌলভী সাহেবের ঘটনা। মানুষ আশার উপরে চলে আর অন্ধবিশ্বাসে চলে। এই মানুষের আসল হইল অন্ধবিশ্বাস। আত্মারে দেখা যায় না, আল্লাহরে দেখা যায়। বলে হুজুর আত্মারে না দেখা গেলেও আত্মা যে আছে এইটা বিশ্বাসের কারণ আছে। কি যে হাত লড়ে, এটা ওই আত্মার কারণে, এই জন্য 100 ভাগ বিশ্বাস করি। মুখে কথা বলতে পারি, এতে বুঝলাম যে আত্মা আছে। কথা কয় না 3 মাস ধরে, চোখ বন্ধ, মুখ বন্ধ, মারা গেছে না হুজুর এখনো মরে নাই। এই যে আলামত আছে। আচ্ছা, প্রথম ভুল, আলামতের দ্বারা যে জিনিস সাব্যস্ত করলে সঠিক নয়। হাত লড়ে, এটা তো আজকাল মেশিন ভরে দেয় মরা মানুষের মধ্যে, মেশিনে দেয় কথা বলা, মেশিনে হাত লাগে, রবট। আপনি তো বুঝেন না, আপনি তো ব্যাও করেন, ব্যাও দেন। 1 নম্বর ভুল হয়। যেটা আপনি দেখতেছেন আলামত। 2 নম্বর, যদি একটা মানুষ শুয়ে থাকে, মাথায় হাত দেন, খুব গরম, কি বলেন জ্বর আসছে। আরেকজন মানুষ রোদ্রের মধ্যে 1 ঘন্টা কাজ করছে, বই রয়েছে, মাথা ঘুরানো মারছে, এরা বাসাত নিয়ে আসছে, হায় রে শরীর গরম। এটা কিসের জন্য? জ্বর উঠছে। তা জ্বর গরম না জ্বরের আলামত। এই লোক তো জ্বর উঠে নাই, তো গরম হইল। তাইলে বোঝা গেল আলামতের উপরে ভিত্তি করে চূড়ান্ত সিদ্ধান্ত করা যায় না। এই অন্ধভক্তি ছাড়া কাজ। এরপরেও আপনি যেহেতু আলামত মানেন, আল্লাহ বলে আল্লাহ বলে বলে আছে, আলামত বলে বলে আছে, অনেক আলামত বলে আছে। তার মানে লাস্টের আলামতটা আল্লাহ বলছিলেন, وآية لهم أنا حملنا ذريتهم في الفلك المشحون। নূহ আলাইহিস সালামের ঘটনা শোনো নাই? ওনার সব আওলাদ এই সবগুলো নৌকায় উঠাইছিলেন, এরা বাচ্চা গেছে। আর বাকি যে ডুববে মরল, এই ডুবানির কাজটা কে করছে আর বাঁচানির কাজটা কে করছে?
এখনো যে তোমরা স্টিমার দেও ঘুরো, নৌকা দেও ঘুরো, ডুবে না ডুবে না? উঠছিলা বেলা কি খেয়াল ছিল? তখন কি খেয়াল করে গেছিল? কিন্তু এখন কে ডুবাইল? যারা এনে বসা আছি, যেন মেশিন চালাইতেছে, এরা করছে? কে করলো? তোমরা তো সব ব্যবস্থা নিছিল না ডুববার জন্য, ডুবাইলো কেন? এটা ছাড়া এটি আলামত না? তুমি নিজে ডুবাও নাই, তোমার সে শক্তিশালী কেউ নাই, ডুবাইলো কে? যে ডুবায় তারে বুঝতে পারো না উনি সর্বশক্তিমান? শোনো, বিশ্বাস করো, বিশ্বাস করো, অন্ধবিশ্বাস করো। এই দুনিয়া চিরস্থায়ী হবে না। তুমি বিশ্বাস করো, যখন কোনো পদে থাকো, আরামে থাকো, মনে হয় তখন আরেকটা জগৎ আছে, বিশ্বাস করো না। আমি এটার আলামত বানাইছি মৃত্যুকে। রাত্রে তোমরা শুয়ে ঘুমাও, বিভিন্ন সময় ঘুমাও, সাপও যদি আসে টের পাও না। কানের ভিতরে যদি পিঁপড়া ঢুকে টের পাও না। নাকের ভিতরে মশা ঢুকলে টের পাও না। কিন্তু কচিত এরকম ঘটনা শোনা যায় না। এরকম হয়েছে, একটা মানুষ ঘুমায় রয়েছে, তো কানের মধ্যে কারাচালা ঢুকে আছে, নাকের মধ্যে, ঘুমের মধ্যে খাদ্যাইছে, উঠে দেই মশা ঢুকে রয়েছে। কে এইগুলো কে দেখে? তখন যখন তুমি ঘুমায় থাকো 8 ঘন্টা, দিন নাই বিল নাই, তোমার সাপে তোমার সবল দিতে পারে। আরো দুনিয়ার কত হাসারাত, কিরা মাকুরা তোমার কষ্ট দিতে পারে। বাসা তো সবাই ঘুমায় রয়েছে, তখন তোমার হেফাজত করে কে? কেন বুঝো? দেখো না, তোমার ছোট ভাই মারা গেছে, তোমার বাবা জিন্দা রয়েছে, দাদাও জিন্দা রয়েছে, হয়নি? এটা কে করে? উল্টা কাজ। কেন বুঝো না? মরা গাছে পানি দিলে জিন্দা হয় না? হয় না? তুমি মরে যায় মাটির তলে যাইবা, ওখানে যদি আল্লাহর পানি দেয় তে জিন্দা হইতে পারো না? তুমি তোমার মার পেটের মধ্যে, রেহেমের মধ্যে তো মরা আসলা, কবরের মতোই তো, এটা শুধু কবর। ওইটার মধ্যে তোমারে যিনি লালন পালন করছে, ওই ব্যক্তিটাই, ও সত্তাটাই তোমার যখন দাফন করে দেয় কবরের মধ্যে, এইটা একটু বড় কবর আর কি। মার পেটের মধ্যে তো কিছুই ছিল না, বাবার বীর্য, মার বীর্য, এরপর এটা রক্ত, এরপরে এইটা গোস্ত, এরপরে হাড্ডি, একদম নূতন। এইটা যদি পারে আল্লাহ, তো মৃত্যুর পর বানানো জিনিসটা মাটির বলে রাখলে ওখানে যদি আত্মা দিতে পারে, নইলে দিতে পারে না? পারে না? অবিশ্বাসের কি তোমার? স্বপ্নের মধ্যে আসো। যখন মানুষের স্বপ্ন দেখে, তখন কি তার ধারণা হয় যে আমি স্বপ্নে আছি? যেন স্বপ্ন ভেঙে যায়, আরে কি দেখলাম, কি হইল? এটা আল্লাহ দুনিয়াতে মানুষকে স্বপ্ন কেন দেখায়? হাদিসের মধ্যে নবী আলাইহিস সালাম এটার জবাব দিয়েছেন, আন-নাওমু আখুল মাউত, মৃত্যু আর ঘুম, এই দুইটা তারা দুই ভাই। বড় ভাইটা দুনিয়াতে আগে এসে পড়ে, ছোট ভাইটা পরে আসে। বড়ই তো আগে আসে, ছোটটা পরে আসে। তাই দুনিয়ার স্বপ্ন থেকে শিক্ষা গ্রহণ করে।
এখানেও দেখা যায় তোমার আত্মায় কাজ করে না, কিন্তু ভিতরে কিন্তু আত্মা থাকে। ঠিক কবরের মধ্যে যাবে, শরীর হাত পাও কিছুই কাজ করবে না, কিন্তু আত্মা থাকবে। কিছুক্ষণ পরেই আত্মা লেগে যাবে। এনে যেমন দুনিয়াতে স্বপ্ন ভাঙ্গে, তখন বুঝো যে স্বপ্ন দেখছিলাম। কবরের মধ্যে যখন স্বপ্ন ভাঙবে, আরেক জগৎ দেখা যাবে, তখন বুঝবো আরে দুনিয়াতে স্বপ্নে ছিল। অনেক মানুষ কবরের মধ্যে থাকবে। ওলামাদের আল্লামা সুয়ুতি নামে একজন বহুত বড় আল্লাহর ওলি, হাদিস মত দাওরা আমাদের মাসার নেশাবের মধ্যে জালাল শরীফ পড়ায়, তফসিরের কিতাব এটা লিখছেন, আরও হাজারো কিতাব লিখছেন। উনি লেখছেন একটা কিতাব কবর সম্বন্ধে, শারহুস সুদূর ফি আহওয়ালিল মাউতা ওয়াল কুবুর। কবরের মধ্যে কি হয় না হয় এইসব বিষয়ে সব কিছু, অনেক কিছু ঘটনা উনি ওইখানে একসাথে করে হাদিসের আন্যা মিট করে দেখেছে। এখন এটা উর্দু, এটা বাংলা হয়ে গেছে, আপনারা আইনে পড়তে পারেন। বাংলাতে এটার নাম হলো কবরের অবস্থান, বা এরকম কোনো নাম হবে। আসল নাম হলো শারহুস সুদূর, সিনাকে খোলা। কিসের জন্য? আহওয়ালের কুবুর, কবরের অবস্থা জানবার জন্য। খুবই ভালো কিতাব। ওই কিতাবের মধ্যে লিখছে মৃত্যুর পর কি করে মানুষ। তো আমি বলছি আগে আপনাদের, হয় ইল্লিনে যায়, জান্নাতে যাবে যারা, তারা ইল্লিনে যাবে। জান্নাতে যাবে তো সর্বশেষ বিচারের পরে, এতদিন রেস্ট গেস্ট হাউস থাকবে। যারা জান্নাতি ওরা ইল্লিন নামক জায়গায় থাকবে, জান্নাতের লোক। আর যারা জাহান্নামী তারা সিজ্জিন নামক জায়গায় থাকবে, যেটা জাহান্নামের সাথে। শেষ বিচারের পরে ওয়াল ভেঙে জান্নাতের সাথে ইল্লিন, সিজ্জিন জাহান্নামের সাথে মিটে যাবে। আল্লাহ আমাদের ইল্লিনেরাই খুব, এরপরে জান্নাতে ঢুকে যায়। শেষ হাসরের ময়দানে যখন ডাক দিবে, এর আগে কেউ নামাজ পড়ে, কেউ তেলাওয়াত করে, কেউ ঘুমায়, যার যা ইচ্ছা। জান্নাতীরা, জাহান্নামীরা তো ভয়েই তার জীবন কাটায়, যে আমার তো যাব। সিজ্জিনে যাওয়ার অর্থ হইল জাহান্নাম, ইল্লিনে যাওয়ার অর্থ হইল জাহান্নাম না, জান্নাত। তাই মৃত্যুর পরে তার আত্মা কোথায় গেছে এতেই হে বুঝে ভালো। ফাঁসির আসামি যদি জানে আমার এত তারিখে ফাঁসি, তারে হাজার গোস্ত মাছ দিয়ে খাবাইলে হে খাবে নাকি? মন ভরে খাবে সে? আর জান্নাতি হইলে, এই আয়াতের মধ্যে আল্লাহ বলে, কেন বিশ্বাস করো না? যেমন স্বপ্ন ভেঙে যায়, তখন মনে হয় যে আমি যা দেখছি স্বপ্ন অবাস্তব। এই যে দুনিয়াতে এলাম, এইটা হইলাম দুনিয়ার বাস্তব। ঠিক যেই তোমার দুইটা চক্ষু বন্ধ হয়ে যাবে, তখন মনে হবে দুনিয়াতে যে 70 বছর ছিল, এটা ছিল স্বপ্ন, লম্বা স্বপ্ন। পরের মৃত্যুর পরে যে জগৎটা আসবে, তুমি নিজেই বলবা যে আরে আমি স্বপ্নে ছিলাম, এখন বাস্তব আসছে। এই বাস্তবতার সর্বশেষ হাসরের ময়দান। قالوا يا ويلنا من بعثنا من مرقدنا। আমরা কবরে আসলাম, ভালোই তো আসলাম। হায় হায় হায়, ওয়াইলানা অর্থ কি?
হায় হায়, আরবিতে ধর ওয়াইলানা, হায় হায় হায়, এ অর্থ। কালু, সব সিজ্জিনেরা, বেঈমানেরা, যারা ঈমান নাই, বলবে ইয়া ওয়াইলানা, মান বাআসানা মিন মারকাদিনা, ভালোই ছিলাম কবরে কবরে কবরে, কে আমাদের ডাকলো, কে উঠাইলো? আমরা দুনিয়া থাকতে সব জানাইতেছেন আল্লাহ, ওই দিন তুমিও বলবে আমিও বলবো। আজকে মানতেছ না, মানলে ভালো। জবাব আসবে, হাযা মা ওয়াদার রহমান, দয়া করে আল্লাহ দুনিয়াতেই বলে দিয়েছিলেন এবং ওয়াদা করেছিলেন, যদি তোমরা ভালো থাকো, ইমানই মৃত্যু নসিব হয়, তো দয়া পাবে, দয়া পাবে। আর যদি ব্যতিক্রম হয় তা আযাব আসবে। তুমি বলবা যে আমরা তো আল্লাহর কথা শুনি নাই, আল্লাহর কথা মনে নেই, তো এটা তোমার দোষ। আল্লাহ তো বলছে, বলা তোমার সামনে রেখে বলছে, আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা, ভুলে গেছো তো, ভুলে যাইবে তো আমি জানি। এই জন্য সাদাকাল মুরসালুন, লক্ষ নবী পাঠাইছি মনে করায় দাও কেমন দয়ালু আমি। এক সময় নবী আসা শেষ হয়েছে, তো নবী প্রতিনিধি তোমাদের ইজ্জত রক্ষায় তোমাদের মধ্যে দিছি, ফেরেশতাতে না। তোমরা যাকে চিনো জানো, যারা আল্লাহওয়ালা উলামা আলিমদের মধ্যে কি কেউ রে তোমার পছন্দ হয় না? কাউরে ভালো লাগে না? ফুলের ঘ্রাণ হয়, এলেমের ঘ্রাণ হয় না? তার আমল আখলাক দেখলে বুঝে আসে না কিছু? বিদ্যামাক তো আমি তোমারে দিছি, দুনিয়ার সব কাজ করতে পারো, একটা ভালো মানুষকে নির্বাচন করতে পারো না তোমার নিজের জন্য? এমন একজন আলেম পাও না যে তোমার কমপক্ষে আখিরাতের বিষয়ে তোমাকে সজাগ করতে পারে? হেলায় সব কাটাইতেছ। ওয়াসাদাকাল মুরসালুন, কত নবী পাঠাইলাম, এরপর নবীর সিলসিলা শেষ, তো লক্ষ কোটি আলেম পাঠাইলাম, ফকি পাঠাইলাম, মুফতি পাঠাইলাম, একজনের সাথেও তোমার সম্পর্ক হইল না। কেমনে হবে? তোমার তো এলেমের প্রতি, আমলের প্রতি, আখিরাতের প্রতি বিশ্বাস সাংঘাতিক দুর্বল। বাসার ফ্যামিলির উপরে তোমার যে ক্ষমতা, এইটা যে খাড়াও, তখনই বোঝা যায় তোমার মধ্যে কি পরিমাণ অহংকারী। ওদের সাথে ব্যবহারটা আল্লাহ রসুলের সুন্নত মোতাবেক। তুমি কেমন মানুষ? মানুষে পশু তোমার মধ্যে, পশুত্ব তোমার মধ্যে প্রবল। এরা যে কবর থেকে উঠবে, কিভাবে উঠবে? ইনকানাত ইল্লা সাইহাতাও ওয়াহিদা, শুনছেন না যে সিংহায় ফু দিবে? প্রথম সিংহার ফুতে কিয়ামত হয়ে যাবে। পরে যখন হাসরের সময় সব জায়গার মানুষকে একত্রিত করবে বিচারের জন্য, তখন আল্লাহ পাক আবার একটা ডাক দিবেন,
ধ্বনি হবে একটা, ধ্বনি, ভয়ঙ্কর ধ্বনি। ছাড়া বলো কিভাবে তারা উঠবে? ইনকানাত ইল্লা সায়হাতান আজিমাতান ওয়াহিদাতান, বারবার না, ফালতু সময় কাটা। ভয়ঙ্কর ধ্বনি হবে, যে যেখানে আছে কেঁপে উঠবে। এই ধ্বনির মধ্যে জানি কি থাকবে, সকলের আত্মা লেগে যাবে। যে আত্মা তাদেরকে হাসরের ময়দানে নেবে। দূরে যেতে হইলে গাড়ি জোরদার লাগে না? আগে তো আত্মা ছিল যে ঘুমায় থাকলে যেরকম এরকম, এইবারের আত্মা যে লাগবে সাংঘাতিক। ফাইদা হুম জামিউল লাদাইনা মুহদারুন, আমার নির্দিষ্ট জায়গায় তারা সকলেই সমবেত হবে। বিশ্বাস করো, করো, করো। তোমার এই বিশ্বাস যে মাটির নিচে মাটি হয়ে যায়, আবার মানুষ উঠবে কেমন, এটা তোমার ভুল ধারণা। পানি দিলে যদি গাছ জীবিত হইতে পারে, তো আমি আল্লাহর ডাক দিলে ওই পানিতে জিন্দা হইতে পারে না? পারে না? ফালিয়াউমা লা তুযলামু নাফসুন শাইআন ওয়া লা তুজজাউন ইল্লা মা কুনতুম তা'মালুন। আজকে জুলুমের দিন হবে না। লা তুযলামু নাফসুন শাইআ, তা পিঁপড়াকেও জুলুম করা হবে না, পশুকেও জুলুম করা হবে না। অথচ পশুর জন্য পৃথিবী নয়, পশুর জন্য জান্নাত জাহান্নাম নয়, তারপরেও তাদেরকে জুলুম করা হবে না। তার মানে ওই যে একজন আর গুতাইছে, ওইটারও বিচার হবে, নাকি ইনসাফ হবে, পরে মাটি হয়ে যাবে। কিন্তু মানুষ মাটি হবে না, বিচার হবে। তবে আল্লাহ রহমান, লা তুযলামু নাফসুন শাইআ, চুল পরিমাণ জুলুম করা হবে না। তবে জালেমকে জুলুমের প্রায়শ্চিত্ত ভুগতে হবে। মজলুম পায়া, দুর্বল পায়া, তার উপরে তুমি টর্চারিং করেছিলে, গরিব, মেথর, রিক্সাওয়ালা, লেবারগিরি করে তুমি লাথি মারতে, ধমক মারতে, মানুষ মনে করতে না। সে কাঁদতো, সামনে কানলে আবার ধমক দিতে, চোখ তাড়াতাড়ি পুচ্ছা থাকতো, ঘরের মধ্যে একা একা কাঁদতো। তার হক দিতে না তুমি, গামছড়া রক্তে পরিশ্রমী দিতে না তুমি, মন মতো দিতে, মজলুম বানায় রাখছিলে তারে। আজকে সেই জুলুমের প্রায়শ্চিত্ত ভুগতে হবে। ওয়ালা তুজজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন, আজকে তোমাদের আমলের ভিত্তিতে বিচার হবে। এবং সাক্ষী তোমার নিজের শরীরে দিবে, অন্য সাক্ষীর প্রয়োজন হবে না। যদি অপরাধী হয়ে থাকো, তো প্রায়শ্চিত্ত ভুগতে হবে। তবে ইন্না আসহাবাল জান্নাতিল ইয়াওমা ফি শুগুলিন ফাকিহুন, আর যারা আল্লাহর হুকুম মেনে দুনিয়াতে বসবাস করছে, তারা সেই দিন ফুর্তিতে থাকবে, আনন্দে থাকবে, উল্লাস করবে। আল্লাহুম্মা জাআলনা মিনহুম, আল্লাহুম্মা জাআলনা মিনহুম, আল্লাহুম্মা জাআলনা মিনহুম। আল্লাহ আমাদের পরীক্ষা ছাড়া
তোমার কাছে কোরআন শরীফ সামনে লইয়া মসজিদে বসে পারতাছি না, আমরা এমন এক সমাজ পরিবেশে থাকি, পারি না। তুমি দয়া করে আমাদের মাফ করে দাও। তুমি তো বলছো ওইটার উপরে আমাদের বিশ্বাস, সওয়াল জবাব নাই। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, যারা শিরিক করে না, যারা শিরিক করে আমি এদেরকে ক্ষমা করব না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, যারা শিরিক করে না আল্লাহর সাথে, আমি ওদের সব গুনাহ মাফ করে জান্নাত দিয়ে দেব। ওই যে উনি প্রশ্ন করছে, হুজুর সগীরা না কবিরা? এইটা আমরা কইবার যাবো কে? আমাদের লাভ কোনটা? কিসের? আল্লাহ তো কইতেছে তোমরা যদি আমার কথায় চলো, শিরিক না করো, সব গুনাহ মাফ করে দেব। তা আমি খামা খেয়ে প্রশ্ন উঠাবো কে? যে আল্লাহ সগীরা মাফ করবো না কবিরা? পরে যদি কয়ে যে সগীরা, তো গিলা বইল সগীরার লাগে কেউ জাহান্নামে যাবে না, যাবে না, যাবে না। সগীরার জন্য কেউ জাহান্নামে যাবে না, জাহান্নামে যাবে না। বলা হয়েছে 5 ওয়াক্ত যদি নামাজ জামাতে পড়ো, জুমা পর্যন্ত সালাওয়াতুল খামস ওয়াল জুমাতু ইলাল জুমা, তোমার জানাও নাই কত কোটি সগীরা গুনাহ করছো। ফজরের নামাজ জামাতে পড়বা, জোহর জামাতে পড়বা, আসর জামাতে পড়বা, মাগরিব জামাতে পড়বা, এশা জামাতে পড়বা, মধ্যে যত সগীরা গুনাহ তোমার অজান্তেই মাফ। এইটার জন্য তো আমি প্রশ্ন করবার যাবো কে আল্লাহর কাছে? আমি জানি যে সগীরা এমনি মাফ। তা আমার দরকার কোনটা? সগীরের দ্বারা জাহান্নামে যাবো আমি? যাবো জাহান্নামে কোনটার দ্বারা? কবিরা। কবিরার মধ্যে 1 নম্বর কুফর শিরক, আর 2 নম্বর হলো নামাজ ছেড়ে দেওয়া, ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা ছেড়ে দেওয়া। আল্লাহ বলতেছেন যদি তুমি শিরিক না করো সব মাফ করে দেব, হাত্তাকে বান্দার হক এইটাও মাফ করে দেব। তাই আমি আল্লাহরে প্রশ্ন করতেই রাজি না যে আল্লাহ সগীরা না কবিরা। পরে যদি বনি ইসরায়েলের মতো শর্ত লাগাই দেয় যে সগীরা, তাইলে তো মরে গেলাম। তা আমাদের জন্য কোনটা বলেন? সব গুনাহ মাফ, এই বিশ্বাস করে বই। পরে যদি আল্লাহ জিগায়, আল্লাহ তুমি তো বলছো গুনাহ মাফ করে দেবে, শিরিক করি নাই, কুফরি করি নাই, মুনাফিকি করি নাই, আর অনেক গুনাহ হয়েছে, কিন্তু তুমি যে বললা শিরিক না করলে সব মাফ। আমরা তো হে আশা করে বয়ে রয়েছি তুমি এমনি দয়ালু, কুকুরের পানি খাওয়াইলে মাফ করে দাও, একদিন রোজের পানি দিলে মাফ করে দাও। আমি তো ঘন্টাকে ঘন্টা 40 বছর পারি আর না পারি মুসল্লিরে লইয়া কুরআন শরীফ শিখেছি। আমার দিলে কোনোদিন বেদয়ার প্রশ্ন আসে নাই যে তুমি আমার সগীরা কবিরার কথা প্রশ্ন করবা। সগীরার কথা তুমি জানাই দিছ, অজান্তে আমি মাফ করে দিব, নামাজ পড়লেই হবে। তা আমরা তো জানি কবিরা মাফ। এখন তোমার ইচ্ছা, তুমি বলছো নিরাশ হইও না, আমি কবিরার শুদ্ধ আশা করছি। তোমার নিজের নাম রহমান, তোমার নাম গাফফার, তোমার নাম সাত্তার, তুমি বলছো শিরক করো না, আমি শিরক করি নাই। এখন কি করবা? আমার মুসাল্লি আমার সাথে সাপোর্ট করবে,
আল্লাহ এর ছেড়ে দে তাড়াতাড়ি না লাইব্রেরি লেগে যাবে রহমতে খুদাবন্দি বাহানা মি জুয়া যেন আমার মুসল্লি লইয়া আমি এই ঝগড়া করবারই দিব না বাবারে বাবা এর ছেড়ে দিই যে আমরা যাইতে থাকবো পিছিয়ে দিয়ে আরেকজন হুজুর আল্লাহ এরা কেমনে গেল আল্লাহর কাজ বলে হেরা তো প্রশ্ন করে আমি আটকে গেছি বলে দিয়ে দিছি যে আমরারও এই প্রশ্ন সুতরাং হাসবেন না কবিরা সগিরা এটা আল্লাহ জানে আমরা জানি না বাস ওয়াদা করেন আমার সাথে শিরিক করবেন না জাহিরি শিরিক বাতিনি শিরিক প্রকাশ্য শিরিক মানে আল্লাহর সাথে একাধিক আল্লাহ মানা আর বাতিনি শিরিকের অর্থ হইল আমার রেজেক দাতা আল্লাহ সারা দোকানে রেজেক দে মন্ত্রী আমারে বাছায় সমাজপতি আমারে খাবায় তো এটা কয় শিরকে খফি না হ্যাঁ মন্ত্রীকে মাধ্যম বানায় হুজুরকে মাধ্যম বানায় ব্যবসাকে মাধ্যম বানায় দোকানকে মাধ্যম বানায় কৃষিকে মাধ্যম বানায় চাকরিকে মাধ্যম বানায় যেমন আলোর জন্য সূর্যকে মাধ্যম বানায় আসলে কে আর এইটিও আল্লাহর সৃষ্টি এক একটার মধ্যে এক এক গুণ দিয়ে দিছেন চোখে দেখা যায় মুখে বলা যায় হাতে ধরা যায় পায়ে চলা যায় আর এটা চালায় আল্লাহ মাধ্যম হইল আমার পাও হাঁটার জন্য এই হইল সঠিক বিশ্বাস না আমরা আসমানকে অস্বীকার করি না সূর্যকে অনর্থক মনে করি না এটাকে আসল মনে করি মাধ্যম মনে করি কথা বুঝেন নাই আল্লাহ আমাদের সেই তৌফিক দান যারা এই দুনিয়াতে ঈমান ও আমল সহ ইল্লিনে জায়গা পাবে হাসরের বিচারের পরে জান্নাতে থাকবে আল্লাহুম্মা জাআলনা হুম ওয়া আজওয়াজুহুম ফি যিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন সুবহানাল্লাহ সেখানে তারা বিশেষ ছায়াসজ্জিত পালঙ্গের উপরে হেলান দিয়ে হয়েছে অনেকক্ষণ বইয়ে থাকলে পরে হেলান দিতে মনে চায় না আল্লাহ হেইটাও কইতাছে জান্নাতে যাবে এরপরে সুসজ্জিত ছায়ায় সুসজ্জিত না গরম না দম কেমন জানি এক অবস্থা ওইটা গেলে বোঝা যাইব আগে বোঝা যাইব আল্লাহ বলে সুসজ্জিত ছায়া পালং ফিট করা থাকবে ওই পালঙ্গের মধ্যে তোমরা বসবে লড়বে এই করবে এবং খুশিতে যখন আমরা খুশি থাকি হেলান দিয়ে বসি না তোমরা এরকম হেলান দিয়ে বসি পারবেন বসতে না বিবি নাই তো মনে আসবে বিবি কই গেল ছেলে কই গেল মেয়ে কই গেল এই যে আল্লাহ ওয়াজওয়াজুহুম তোমার পরিবার বিবি পরিবার পরিজন ফিহা মা তাশতাহিল আনফুস জান্নাতে তুমি যা কামনা বাসনা করবে পূরণ করা হবে তুমি যখন জান্নাতে বসবে হেলান দেওয়ার আগেই মনে হবে আমার সন্তান কোথায় আমার ছেলে মেয়ে কোথায় আল্লাহ কিসের শান্তি আমার দুনিয়াতে 10 তলা বিল্ডিং করছি মেয়ে না থাকলে আমার অশান্তি হয় বিবি না থাকলে ছেলেবেলে না দেখলে আমি জান্নাতে একা একা অশান্তি বোধ করতেছি থাক এই যায় সবাই রিলে আমোদ প্রমোদ আর হেলান দিয়ে কথা কও বিবিও সামনে আরো অনেক বিবি থাকবে সবাই রিলে আল্লাহুম্মা জাআলনা
লাহুম ফিহা ফাকিহা, শানদার ফলাফল। ওয়ালাহুম মা ইয়াদউন, কয় ফলের নাম বলবা? তোমার মনে যেটা ছাবে ওইটাই হাজির করা হবে। আর সবচেয়ে বড় হবে সালাম। তোমরা যখন বসবে তখন আমার পক্ষ থেকে তোমরা যেরকম বিদেশে সালাম পাঠাও, আমি আল্লাহ পাঠাবো তোমাদের কাছে সালাম। কাওলাম মির রাব্বির রহিম, তোমার দয়ালু প্রভুর পক্ষ থেকে তোমাকে সালাম পেশ করা হবে। আল্লাহ হয়ে আমরা সালাম করব। ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, হাসরের ময়দানে সবাই জমা হওয়ার পরে আল্লাহ একটা এলান করবে। নামাজ কথা কি এলান করবেন? সব জমা হওয়ার পরে আল্লাহ এলান করবেন, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। মুজরিম কারে বলে বুঝেন? কাকে বলে? অপরাধী। আল্লাহ বল ওয়ামতাজ, আলাদা হয়ে যাও। ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, যারা মুজরিম অপরাধী, যে কোনোভাবে অপরাধী, তারা বাম দিকে চলে যাবে। এই যে প্রথম ব্যথা বেদনা শুরু হইল। আগে তো যাই ছিল, এখন তো উঠে উঠে শরাব খাইছে, মদ খাইছে, আরো অনেক কিছু কুফুরি করছে, মুনাফিকি করছে, মিথ্যা কথা বলছে, বান্দার হক নষ্ট করছে। যাকে অপরাধ আপনার মনেও বলে যে এটা অপরাধ, আসল তো কুফুরি, তারা সব এক সাইড হয়ে যাও। হাদিসে বোঝা যায় এদের বাম সাইডে করে দেবে, কারণ জাহান্নাম বাম সাইডে। আল্লাহ আমাদের হেফাজত এবং তাদের বলবে, এ অপরাধীরা, আলাম আহাদ ইলাইকুম, তোমাদের সাথে কি আল্লাহর প্রতিশ্রুতি হয় নাই? হয়েছিল না? ইয়া বানি আদম আল্লাহ তা'বুদুশ শাইতান, কখনো শয়তানের কথায় বিভ্রান্ত হইও না, তার আনুগত্য করবে না, তার ইবাদত করবে না, তার গোলামি করবে না। এই কথাকে আমি বলি নাই তোমাদের? তোমরা যদি বলো আল্লাহ কই, বলি না, ভুলে গেছো কেন? প্রথম দিনই তো বলে দিছি। ভুলে গেছো, এটা স্মরণ করার জন্য নবী পাঠাইছি না, কিতাব পাঠাইছি না? তো আশ্চর্য, এই কিতাব তো পরিবর্তনশীল না। আলহামদুলিল্লাহ এখনো প্রত্যেক মুসলমানের ঘরে আছে। কেন তেলাওয়াত করো না তোমার ফ্যামিলি নিয়ে? এখন তো বাংলা বেরিয়েছে, অনেক বাংলা হয়েছে, তো বাংলা নিয়ে অর্থ বুঝবার চেষ্টা করো না করে। সব বুঝো, এক পৃষ্ঠা না পারো একটা সতর ঘুরে কোরআন শরীফের অর্থ তো বুঝতে পারো। 10 মিনিট টাইম হয় না? যদি কোনো জায়গা বুঝে না আসে, এটা খাতার মধ্যে নোট করো। আচ্ছা, এটা 10টা জায়গা বুঝে না আসলে বা প্রশ্ন উঠলে এটি রাখো, এই জন্য বড় আলেমের কাছ থেকে সময় নিয়ে তার কাছে যে নিজের মাতবরি না করে বুঝবার চেষ্টা করো। কোরআন আল্লাহর কালাম, কঠিন বোঝা। 40 বৎসর গবেষণা করে ডাক্তারি শিখতে পারি না, উকালতি শিখতে পারি না, মাত দিয়ে বস্তু জগৎকে গবেষণা করে। তো আধ্যাত্মিক জগতের সাথে কোরআনের সম্পর্ক, রুহের জগতের সাথে কোরআনের সম্পর্ক, এটা আল্লাহর কালাম কত ব্যাপক অর্থ রাখে, এইটা তুমি শুধু অনুবাদ দিকে বুঝবে না। যেটুক না বুঝো, যারা এইটার উপরে গবেষণা করে, তুমি নিজে তারে বুঝাইবার যেও না,
তুমি যে তার কাছে মুতাওয়াজে নম্র হয়ে বুঝো, হুজুর এই জিনিসটা বুঝাই দেন। উল্টাবা হুজুর চাপ সৃষ্টি করো। এই মসজিদে একজনে আমারে এমন বলল যে পরে আমি কি করব, শুবে অবশ্য পরে এখন আছে মোহাম্মদী উম্মত হইল মধ্যম উম্মত। দলিল কি কয় যে ইসলামী ফাউন্ডেশন থেকে মারিফুল কোরআন বের হয়েছে না বাংলায়, ওইটার মধ্যে লেখা আছে এটা মধ্যম উম্মত। সে কতটুকু বুদ্ধিমান, সে উর্দু বাংলা আরবিতে উর্দু হয়েছে অর্ধেক শেষ, সেই উর্দুতে বাংলা হয়েছে আরো অর্ধেক শেষ। ওইটা নিয়ে আসছে। বাহাদুরি আমি করি না, 50 বৎসর যাবৎ আমি শুধু কোরআন গবেষণা করি আল্লাহর মেহরবানিতে। আমার সংক্ষিপ্ত বুরহান কোরআন বাইরেছে। অনেকে বলছে হুজুর যে বা কি তফসির করে নেবে লেখে 200-400 খণ্ড, এটা আমার জীবনে পারবো না। বাকি আমি পুরা 30 পারার তফসির বুরহান কোরআনের নামে বাইর করছি। আশা করি শুদ্ধ, সুসংক্ষিপ্ত, খুব ভালো বাইর করছি। উনি আমারে বলতেছে কোরআনে আইছে ওয়াসাতা উম্মাতা ওয়াসাতা, এটা মধ্যম উম্মত। বউ যদি মধ্যম চা গ্রহণ করবেন না 1 নম্বরটা চা, ও 1 নম্বর মাছ, 1 নম্বর কাপড়, 1 নম্বর স্বর্ণ, 1 নম্বর 3 হইলে না মধ্যে হয়, 1st ক্লাস, 2nd ক্লাস, 3rd ক্লাস। তা আমরা উম্মত মধ্যমের অর্থ যদি আপনি এই বুঝেন যে আমরা 2য় নম্বর, যে অসাধারণ কোরআনে লেখছে, অসাধারণ আপনি বুঝেন নাই, এটা কি ভুল লেখছে? আমি এটা দলিল দিলেন আপনি আমার সামনে, যে লেখছে হ্যাঁ যদি আপনার দলিল হইতে পারে ওরে নিয়ে আসেন, ও আমার উস্তাদ মানে, আমার ছাত্রে করছে এটা, সে কিসের আলোকে করছে এটা আমি জানি। আপনি একটা বুঝা বসে রয়েছে, অন্য তফসির খুলে দেখেন ওখানে কি লেখা আছে। সব তফসিরে লেখা আছে ওয়াসাতান আদলান। আদল মানে আদল, ইনসাফ। এই উম্মত সর্বশ্রেষ্ঠ, আল্লাহ যেমন মুনসিফ, এরা ইনসাফগার, আদলার উত্তম উম্মত। কোরআনের আরেক জায়গায় স্পষ্ট লেখা আছে তোমাদেরকে উখরিজাত লিন্নাস খায়রু উম্মাতিন উখরিজাত লিন্নাস। খায়র মানে কি? যার সে আর উত্তম নেই। খায়রু উম্মাতিন, শ্রেষ্ঠ উত্তম উম্মত তোমরা। আপনি কোন মধ্যম উম্মত? তো যে আল্লাহ যে আরেক জায়গায় বলছে খায়রু উম্মাতিন, তোমরা উত্তম উম্মত, আর এটা মধ্যম কইলে আমার নবীও মধ্যম হয়ে যাবে। তো এরম তফসির কারক আমাদের দেশে আছে, মনে যেটা চায় ওইটা করে, বাংলা দেখে তফসির করবে। অনেক মসজিদে শুনছি বাংলা লইয়া বাংলা দেই তফসির করে, আরবি পড়তে পারে না। এখানে আরেকজন আছে, দোয়া করবেন আমার তফসির প্রায় শেষ। আমি করতে লেখছেন, আপনি আরবি জানেন? না আমি আরবি জানি। তো কেমনে করে 10টা তফসির থেকে কাটতে কাটতে হইতে লিখে লিখে এনে জমা করছে। দেখছেন কারবা হ্যাঁ তফসির লিখতেছে। তফসির লেখা এত সহজ? ইয়া আল্লাহ তৌফিক দান করুন। আলামা আহাদিলাইকুম ইয়া বনি আদম আল্লা তা'বুদুশ শাইতান। বারবার তোমাকে সতর্ক করেছিলাম, তোমার বাবা আদমকে বিভ্রান্ত করছে, হাওয়াকে বিভ্রান্ত করছে,
দুনিয়াতে সবচেয়ে তোমার বড় শত্রু আসল শত্রু হইল শয়তান। আমি একবার কোথায় যা বয়ান করছিলাম, বয়ান করার মধ্যে হঠাৎ আমার তো অপছন্দ লাগলেও অনেক সময় মানুষ তো আমরা খালি জজবা বয়ান করতেছিলাম, হঠাৎ একজন নারায়ে তাকবীর, শত্রুরা হুঁশিয়ার, আমরা দেশে কয় না ইসলামের শত্রুরা হুঁশিয়ার, ইসলামের শত্রুরা হুঁশিয়ার, নারায়ে তাকবীর। আমরা চুপ হও, তোমরা কাদের সতর্ক করতেছো ইসলামের শত্রু বলে? ইসলামের তো শত্রু নাই, ইসলামের শত্রু নাই, কাদের হুঁশিয়ার করতেছ? ইসলামের শত্রু শুধু একজন, তার নাম হইল শয়তান। তারে হুঁশিয়ার করবা এইবার, তারে হুঁশিয়ার করার তরিকা হইল শেষ রাতে তাহাজ্জুদ পড়বা, তাইলে যে ভাগবে এর পিছিয়ে ঘুরে লাভ নাই। 5 ওয়াক্ত নামাজ পড়লে কয়েকদিন ঘুরে দেখবে পারা যায় না, ভেঙে যাবে। দান খেরাত করে যদি দেহে হাজারো তোমার অভাব দেখাইব, তো দান করো, পিছিয়ে সময় নষ্ট করে লাভ নেই। কোরআনে আল্লাহর সাথে কইছে যে ডাইনে বামে সামনে সব দিয়া তোমার বান্দার আমি জাহান্নামী মানে ছাড়ব। আল্লাহর সামনে কইছে, আল্লাহ কইছে ঠিক আছে সবাইরে তো করে না, সবাইরে পারতাম না। কারে পারত না? বলো ওই যে একদল মুখলাসিন, যারা আমি হাজার কইলেও আমারে দোষী সশত্রু মনে করবে, আমার কথায় একটুকু কান দিবে না, খালি আল্লাহ আল্লাহ রসুল রসুল আলে বাস, আর কিচ্ছু বুঝে না, অন্ধবিশ্বাস। ওরারে সারা বাকি দিলে ব্যক্তিরে জাহান নামে নেস, পরে তুই বার করে দিও, কিন্তু আগে জাহান নামে নেস। বাকি ওরা বলো ওদের সাথে পারবো না, ওরা যদি ঘুমায় থাকে আর আশেপাশে দিয়ে যেতাম। বহুত ঘটনা আছে। শয়তান সব জায়গায় শয়তানে কাজ করে না। তো আল্লাহর কাছে সে স্বীকার করছে একটা দল থাকবে, শয়তান তার দিকে ভাগত। হাদিসে বুখারীর মধ্যে আছে, হযরতে উমর ফারুক যে রাস্তা দিয়ে যাইতো, শয়তানের রাস্তা ছেড়ে দিত। একদিন হযরত উমর গেছেন হুজুরের বাসায়, তখন পর্দার আয়াত হয় নাই, হুজুরের বিবিরা বসা ছিল, যে উমরের নাম শুনছে সব দৌড় দিছে। হুজুর হাসা হাসা বলতেছেন, উমর এরা তো সব আমার কাছে বসা আছে, তুমি যে অনুমতি চাইছো ব্যক্তি বলাইছে তোমার ভয়ে। হযরত উমর বলেন, আতাহিবনানি ওয়ালা তাহিবনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া আদুওয়াতি আনফুসিকুম, তোমরা তোমাদের নিজের শত্রু নবীরে ভয় করো না, আমারও ভয় করো। মেয়ে তার বিবিরা জবাব দিচ্ছে, নাম আনতা আগলাজু ওয়া আফাজ্জু, তুমি তো এরকম মানুষ ডাইন বাবু কইলে কলে কতল করে দেব, এত কঠোর তোমার জবাব, এই ভয়ে আমরা বলাই। নবী এরম না, নবী খুব মোহাব্বতের মানুষ। এই হাদিস আমি পড়াইতেছি, এক ছাত্রে পড়সা দিছে, নবীরে ভয় পায় না আর উমর রে ভয় পায়, কেমন প্রশ্ন। আমি শোনা, আমি তো বড় হুজুর, আমি যে রাস্তাতে যাইতে থাকি, আমার সাথে দুইজন কি থাকবে, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, ইয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা اللهم صل وسلم وبارك على اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة محمد المسيح
কোনো মন্ত্রী, কোনো বাদশাহ, কোনো ব্যক্তি যদি যাইতে থাকে, তার সাথে দুই সাইডে বন্দুক লয়ে কারা যায়, বডিগার্ড থাকে না। সবাই তো জানে বাদশাহ এত ভালো মানুষ, কিন্তু হাত বাড়ানোর আগে কার দিকে তাকায়? বন্দুকের দিকে। ভয় কারে পায়? লাইঠা, লাইঠার বাইরে ভয় পায় না। তো হযরত উমর ছিল আল্লাহ রসুলের লাঠা বাইরে, বন্দুকলা। তাইলে ডরাইব কারে? উমরকে না রসুলকে? এই জন্য উমর ফারুকরে ভয় করত। এদের কোরআন হাদিসের জবাব দিলে মানবো? একদম মান্যছে। এত সহজ না কোরআন হাদিস বুঝা। খায়ের, আল্লাহ পাক আমাদের আমলের তৌফিক দেন। শোনাছে আমি এই কথা কোয়ার পরে ওই এলাকার আলেমরা আমার বিরোধিতা শুরু করে দিচ্ছে। চরম কি বলে, শত্রু নাই, কিন্তু ওই এলাকা আবার আমার পরিচয় ভালো হতো। পরের বছর আবার তাদের মিটিং, আবার আমারই প্রধান অতিথি গেলাম। ওইটা তো মনেই আছে আমার। আমি বললাম ওইটাই, এই গতবার তোমরা যে চিৎকার দিছিলা আর নারায়ে তাকবীর, এইটি আমি পছন্দ করি না। নারায়ে তাকবীর দিও না। শত্রু তো শুধু আমাদের একজন। দলিল হইল এই, আল্লাহ পাক কোরআনে বলছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম। ওয়ালাকাদ কাররামনাল মুসলিমিন মুমিনিন তো বলে নাই। আমি বনি আদমকে সম্মানী করছি, শত্রুকে সম্মানী করে? ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে কাফের, মুসলিম, ইহুদি কিচ্ছু বলে নাই। আমি সবচেয়ে সুন্দর হিসাবে মহাব্বতে সুন্দর করে বলেছি। ও সাওয়ারাকুম ফাআহসানা সুওয়ারাকুম, এমন ডিজাইন দিছি তারে, এর চেয়ে ভালো ডিজাইন হয় না। তো এইটি শত্রুর ব্যাপারে বলতেছে আল্লাহ? কার ব্যাপারে বলছে? শুধু মুসলিম বনি। তাইলে তো দেখা যত মানুষ সবই আল্লাহর প্রিয়, তো শত্রু হইল উল্লা বুঝার না যাওয়ার। বলে হুজুর তো দেওয়া যায় কিচ্ছু পারে না। নাস্তিক আছে না আমরা দেশে, ইহুদি খ্রিস্টান আছে না। আমি বলি যে এরা তো আসলে মুসলমান ছিল, শয়তানে ধোঁকা দিয়ে তার দলে নিয়ে গেছে। তাইলে ভুল বাইরে আমাদের, যে আমরা ঠিক মতো কাজ করি না এদের পিছনে। তবলিগের জামাতে দেখা যায় কাজ করিয়া বাজারের থেকে, শরাবখানার থেকে, বেশ্যাখানার থেকে লোক উঠাই নিয়ে তারে তবলিগে নিয়ে দাড়ি দুড়ি রাখে আল্লাহর ওলি বানায় দেয়। মুসলমানদের এমন কোনো কর্মসূচি আছে? শুরু থেকে দেখতেছি আপনারা বয়ে বয়ে তফসির শুনতেছেন। জীবনে তো 50,000, 50 বা 20 বা 100 বার কয়ে আসছে। আপনি আসতে সময় প্রতিবার একজন বেশি নিয়ে আসবেন। আপনার ছেলেরও পারেন না, আপনার ছেলের বয়স যেটা 15-20 হয়েছে তারেও পারেন না। আপনার বন্ধু বান্ধবের মধ্যে একজন লোক নাই যে আপনি এক সপ্তাহ চেষ্টা করবেন, তার সাথে ব্যবসা করেন, সব কিছু করেন, চলো একদিন মাগরিব এশা পর্যন্ত হুজুরের তফসির শুনে আসি। আর আমার ধারণা হইল গুলশান, বনানী এই সমস্ত এলাকার সম্বন্ধে, আমার মুসাল্লি সম্বন্ধে, যে আমার নাম নিয়ে যদি বলে হুজুর তফসির করেন চলো যাই, তাহলে 99 ভাগ না হইলেও 95 ভাগ রাজি হবে।
এখন যদি আমি একজন জিগায় আপনাদের হাত তুলতে, আজকে যে তফসির আসছেন, আপনি কি একজনকে দাওয়াত দিয়ে আনছেন বা আনবার চেষ্টা করছেন? আপনারা তো মন দিয়ে শুনতেছেন, মানতেও আছেন যতটুকু পারেন, মহাব্বত হইতেছে আলেমদের সাথে, কোরআনের সাথে, কান দেন বসে বসে। কিন্তু আপনার ছেলে কেন আসে না? আপনার নাতি আসে না কেন? আপনার বন্ধু আসে না কেন? এতটুকু মেহনত করার যোগ্যতা আপনার নাই? কুল্লুকুম রাইন কুল্লুকুম মাসউলুন রাইয়াতি। এই আপনারা যারা বৈশা রয়েছেন, তারা যদি আগামী শুক্রবারে মেহনতকে একজন বাড়ান, এন 500 থাকলে 1000 হবে, 1000 থাকলে 2000 হবে। এইটুক কাজ তো আপনি আল্লাহর জন্য, আল্লাহ রসুলের জন্য করেন না। কিন্তু শয়তানি যারা করে, নাস্তিকগিরি যারা করে, ইসলামের বিরুদ্ধে যারা করে, কোরআন হাদিসের বিরুদ্ধে যারা করে, গান বাজনা যারা করে, ওদের পিছনে তো আমরাই মেহনত করি, রাষ্ট্রীয়ভাবে করি, সামাজিকভাবে করি, শিক্ষার মাধ্যমে করতেছি। লজ্জাও লাগে না আমাদের, কষ্ট। তাহলে ওরা যে বিপদগামী হইল, এটার জন্য হ্যাঁ নিজে দায়ী না আমি দায়ী? এই জন্য আমি বলছি, আল্লাহ ইজ্জত দিয়ে তারে তৈরি করছিল, কিন্তু শয়তান আমাদের জান প্রাণের আসল শত্রু। সে কেউরে নে ইহুদি বানাইতেছে, কেউরে খ্রিস্টান বানাইতেছে, কাউকে নাস্তিক বানাইতেছে, এই সব গুনার কাজের মধ্যে লিপ্ত করাইতেছে শয়তানে। আর এরা ধোঁকা খায়া, আল্লাহকে না বুঝা, কোরআনকে না বুঝাই, দাওয়াত না পায়া, মোহাব্বত না পায়া, আমার সাথী না হইয়া শয়তানের সাথী হয়ে যেতেছে। তাইলে দোষী কে? যারা অপরাধ করিয়া, অপরাধ জগতে বাস করে, শরাব খায়, মদ খায়, এরা দোষী বেশি না আমি দোষী বেশি? কেন বুঝি না আমরা? ভাইয়ারা আমার, ভুল বুঝবেন না। ও আনি ইবুদুনি, আলেমরা কি তোমাদেরকে বলে নাই? নবীরা যখন ছিল তারা কি বলে নাই? নবীর পরবর্তী যারা দায়িত্ববান ছিলেন তারা কি বলে নাই? ও আনি ইবুদুনি, একমাত্র আল্লাহর উপাস্য, আল্লাহকেই শুধু মানবে। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষকে তৈরি করছে আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহর জন্য, ফানা হয়ে যাওয়ার জন্য, একমাত্র আল্লাহকে ভালোবাসার জন্য। তার প্রমাণ আল্লাহর আদেশের সামনে পৃথিবীর যে কেউ আদেশ আসবে অগ্রহণযোগ্য। যে আদেশ আল্লাহর আদেশের প্রতিপক্ষ, রসুলের সুন্নতের বাহিরে কোনো মোমেনের জন্য তার শক্তি শাখা সত্ত্বেও দুনিয়ার স্বার্থে মোটেই তার সামনে মাথা নত করা যাবে না, 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 আমরা করব না। ভয় লাগতেছে আপনার? জি না কয় আমরা। সাহস থাকলে আবার ভয় লাগে না? সাহস থাকলেই তো ভয় নেই। কারণ আমি আগেই ঘাবড়াইয়া যাই, আমি ওয়াজ করি, আপনারা ঘাবড়াইয়া যান। প্রত্যেক জুমার উপরে গৌজোর একটা মাঠটা দিলেন, খসে কাপড়টা আমি কি মার দিলাম, কুরআনতে বলতেছে ওয়ানি ইবুদুনি, প্রত্যেকেই তোমাকে বলছে যে আল্লাহ পয়দা করছে, তাকে অনুসরণ করো, তারে মান্য করো, তার অনুসরণ করো, তার নবীর অনুসরণ। বলে নাই? হাদা সিরাতুম মুস্তাকিম, এইটাই সরল সোজা সঠিক পথ, যে পথে চললে তুমি জান্নাতে ঢুকবে। ওয়ান্না সিরা হাদা হাদি
হাদা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু, এইটাই সিরাতুল মুস্তাকিম। প্রত্যেক নামাজে তোমাকে দোয়া করতে বলছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তুমি কেমন বেওকুফ, কেমন মুনাফিকি, আল্লাহর দরবারে হাত তুলে বলতেছো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ তোমার পথ দেখাও, সাহাবীদের পথ দেখাও, আলেমদের পথ দেখাও, নবীদের পথ দেখাও, সিদ্দিকিনদের পথ দেখাও। নামাজটার মধ্যে এবার দোয়াটা করিয়া, নামাজের দোয়া পড়ায় প্রত্যেক দিন এই দোয়াটা করি, প্রত্যেক রাকাতে এই দোয়াটা করি। বাইরে হেরে টুপিটা খুললিয়া পায়ের মধ্যে যে এটা উল্লায় রাখছিলাম এটা খুললে দেয়া কাফেরদের তার বের। আল্লাহ আমাদের হেফাজত করুন। ওয়ালাকাদ আযাল্লা মিনকুম জিবিল্লান কাসীরা, এই শয়তান তোমাদের একটি বড় দলকে গোমরা করে ফেলছে। আফালাম তাকুনু তাকিলুন, তোমাদের বোঝা উচিত সময়ে থাকতে। হাদিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন, এই যে জাহান্নাম এটা ওইটাই। গুনাহগারের ব্যাপারে আল্লাহ দুনিয়ায় জানাইয়া দিছিল সতর্ক হওয়ার জন্য। ইসলাউহাল ইয়াউমা বিমা কুনতুম তাকফুরুন, ফয়সালা হয়ে গেছে এই কুফরির কারণে, যাও জাহান্নামে ঢুকো। আল ইয়াউমা নাখতিম, দলিল প্রমাণ ঠিক আছে, তো দলিল প্রমাণ চাও। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, দলিলের জন্য আমি বাহিরে যাব না, তুমি যথেষ্ট। কিভাবে? আমি তোমার মুখে মোহর মারলাম। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তোমার হাতে কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, কোথায় কোথায় গুনার কাজ করতে কয়বার গেছো, মসজিদে কয়বার গেছো, তাফসীর শুনতে কয়বার গেছো, এটি সাক্ষী দিবে তোমার পায়ে। বিমা কানু ইয়াকসিবুন, তুমি কি করছো, কোন অঙ্গের দ্বারা, সে সাক্ষী বাহিরতে আমার নিতে হবে না। তোমার চোখে বলবে, তোমার নাকে বলবে, তোমার মুখে বলবে, হাতে বলবে, আঙ্গুলে বলবে, তোমার 160-360টা জোড়ায় বলবে, শরীরের প্রতিটি অঙ্গ দেখা যাক না দেখা যাক, ওরা সাক্ষী দিবে। বুঝেন, বাহিরের সাক্ষী তো লাগবে না। কোরআনে আছে, ওরা বলবে হে জবান, আমি মিথ্যা কইছিলাম তো তোর লাগি, তুই আজকে আমার বিরুদ্ধে সাক্ষী দিলে। হে পাও, তুই তো যাইবার চাইছিলাম, আমি লয়ে গেছিলাম, তুই আমার বিরুদ্ধে সাক্ষী দিলে। তাহলে বস কিছু বলেন না, যে ওই আপনারা যে মুখ দিছে, আঙ্গুলে হেই মুখ দিছে। আনতাকানাল্লাযী আনতাকা কুল্লা শাই, যে আপনারে মুখ দিছে, নাকে কয় যে আমারও হেই মুখ দিয়ে দিছে। না বললে উপায় নাই। এটা আপনি বুঝছিলেন না কেন আগে? কোরআনে তো লেখা ছিল চোখে কথা বলবে, নাকে কথা বলবে, কানে কথা বলবে। মিথ্যা কথা বলছেন, গীবত করছেন, এটি এই মুখেই বলবে। চোখে অপর মহিলার প্রতি দৃষ্টি দিছিলেন, এটা চোখেই বলে দিবে। সুদ হাসে গ্রহণ করছিলেন, হাতে বলে দিবে। গান শুনতে গেছিলেন, পায়ে বলে দিবে। এইটি তো আল্লাহ কোরআনে বলছে, আলেমরা আপনাদের শুনাইছিল, সতর্ক করছিল। কেন আপনারা গুরুত্ব দেন নাই? এখন আমাদের গাইলে কোনো লাভ নেই। আনতাকানাল্লাযী আনতাকা কুল্লা শাই, যে সবাইকে জবান দেয়, আজকে আমাদেরকে তিনিই জবান দিয়েছেন। ফুটে উঠছে, আমাদের দায়ী করবেন না। হাসরের ময়দানে আপনার সাহায্যকারী শুধু আল্লাহ, শুধু আল্লাহ, শুধু আল্লাহ। আর যাকে উনি অনুমতি দিবেন, যেমন আল্লাহ রসুল, ওলামায়ে কেরাম, রব্বানি, আল্লাহ পাক আমাদের আমলের তৌফিক দান করুন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা সাইয়্যিদিনা মুহাম্মদ।
আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস। আল্লাহ বুঝি না যে তা তো না, তোমার কোরআন নিয়ে বসলেই তো বুঝতে থাকি, তোমার তো আকল দিছ, কোনটা ভালো কোনটা মন্দ বুঝতে থাকি, বুঝি বুঝি বুঝি, কিন্তু কেন হিম্মত হয় না আল্লাহ, কেন হিম্মত হয় না? মাঝে মধ্যে তুমি শাস্তিও দাও, কোথাও অভাবী বানায় দাও, ঋণগ্রস্ত বানায় দাও, জেলে ঢুকায় দাও, হত্যা করে দাও, অ্যাক্সিডেন্ট করায় দাও, এরপরেও কেন তোমার বুঝি না আল্লাহ? তুমি জানো আল্লাহ, তুমি তো সব কিছুর মালিক। তোমার নবী বলছে আমাদের দিলগুলো তোমার 2 আঙ্গুলের সিফাত, যেদিকে তুমি ঘোরাও ওইদিকেই ঘুরে। ইয়া রাব, আল্লাহুম্মা সাব্বিত কলবি আলা দীনিক, আল্লাহুম্মা সাব্বিত কলবি আলা দীনিক, আল্লাহুম্মা সাব্বিত কলবি আলা দীনিক। ইয়া মুসাররিফাল কুলুব, হে আমার দিলকে ঘুরানে ওয়ালা, পলটানে ওয়ালা, সাররিফ কুলুবনা, সাররিফ কুলুবানা আলা তাআতিক, আমাদের দিলকে তোমার গোলামের মধ্যে লাগাও। সারা পৃথিবীর সৃষ্টিকে যেমন তুমি আল্লাহওয়ালাদের মানুষের কাজে লাগাইয়া দিছ আল্লাহ, তোমার লাখো শুকর। বান্দাদের মধ্যে, সৃষ্টির মধ্যে সবচেয়ে দুর্বল আমরা, তাই আমাদের সাহায্যের জন্য আসমান জমিন সহ সবাই আমাদের তসখির করে দিছ, অর্থাৎ আমাদের কাজে লাগাইয়া দিছ, আর আমাদের কাজ করে। এমনিভাবে তুমি আমাদের রাখছো তোমার কাজ করার জন্য। আল্লাহ, তুমি দয়া করে আমাদের যে কারণেও সৃষ্টি করছো, শয়তানের চক্কর থেকে বাঁচায় দাও আল্লাহ। আমাদের সবচেয়ে বড় ত্রুটি হচ্ছে আমরা আমার ভাইদেরকে দিনের দাওয়াত দিচ্ছি না, না তাদের পিছনে অর্থ খরচ করি, না তাদের পিছনে আমাদের কোনো মেহনত আছে। কেন জানি আমরা নিজের জন্যই শুধু করি, পরোপকারী আত্মা আমাদের মধ্যে আসে না। নিজের জায়গায় থেকে থেকে যদি একটা মানুষের পিছনে মেহনত করি, এমনকি যদি আমরা অমুসলিমদের পিছেও মেহনত করি, ওরারেও আমরা মুসলমান বানাইতে পারি। ওরাও তো নবীর উম্মত, দরদ নেই আমাদের মুসলমান ভাইদের তো বুঝাইতে পারি। যুবক, কি করতেছো তোমরা? তোমরা হাসানের কাছে, হুসাইনের কাছে দাঁড়াইতে পারো না, আলীর পাশে দাঁড়াইতে পারো না। তারা কি কুরবানি পেশ করছে তাদের ইতিহাস পড়ো। জান্নাতি 10 যুবক লিখছি আমি, এটা পড়ো। জান্নাতি 10 যুবক লিখছি আমি, এটা পড়ো। ওরা দেখো যুবকরা কি অবদান রাখছে। কোরআন লেখছে যুবকরা, হাদিস লেখছে যুবকরা, কোরআন হাদিস দুইটাই যুবকরা, কারি যত যুবকরা, মুহাদ্দিস যত যুবকরা, যুদ্ধের ময়দানে আগে যুবকরা। ইসলাম তোমাদের এত মর্যাদা দিছে, এই তারিখ তোমরা পড়ো না। বিজাতিদের তারিখ পড়ো, ইতিহাস পড়ো, কিন্তু উমর ফারুকের তারিখ পড়ো না, আবু বকরের তারিখ পড়ো না, বেলালে হাফসির তারিখ পড়ো না, ইবনে মাসুদের তারিখ পড়ো না। যারা ইসলামের জন্য জীবন দিছিল, সেই ইসলাম আস্তে আস্তে নামের মাত্র হইলেও তুমি নিজেরে মুসলিম বানায় রাখছো। নবীর শাফাতের আশা করো, জান্নাতের আশা করো। পয়সার মধ্যে মত্ত হইছ, আল্লাহর মধ্যে মত্ত হইতে পারল না। কেন বুঝো না? কেন বুঝো না? কেন বুঝো না? মরতে হবেই হবে, মরতে হবেই হবে। আল্লাহ আমাদের বুঝবার তৌফিক দেন, আমাদের প্রত্যেকের দাওয়াতের কাজ করার তৌফিক দেন, জরুরি এলেম দাও, হিকমত দাও, বিরহমাতিকা